আপু, সূরা ইউসুফ পড়লে কি একতরফা ভালোবাসার মানুষকে হালালভাবে পাওয়া যায়? দোয়া যখন করবেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পূর্ণ তাওয়াক্কুল নিয়ে দোয়া করবেন। বিয়ে নিয়ে অসম্ভব দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম। আমি দিন দোয়া ইবাদত চ্যানেলের জেবুন্নেসা বলছি। আপনাদের জেবুন্নেসা আপু। আসসালামু আলাইকুম। কিছু প্রবলেমের কারণে আমার আরেকটি চ্যানেল খুলতে হয়েছে। তাই এটার নাম দিয়েছি দিন দোয়া ইবাদত 2.0, যাতে আপনাদের সবাই বুঝতে বা চিনতে সুবিধা হয়। অনেকদিন পর্যন্ত ভিডিও দিই না। আমি ওই চ্যানেলে পোস্ট করেছিলাম, লাইভে এসে একটা ভিডিও রেকর্ড করেছিলাম যে আমার বাবা একটা মিনি হার্ট অ্যাটাকের মতো করেছিল। আল্লাহর রহমতে সে এখন বাসায় আছে, তাকে নিয়ে এসেছি বাসায় আমরা। কিন্তু তেমনটা খেতে পারে না, অনেক উইক। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নেক হায়াত দেয়। আমার মাথার উপর যেন আমার বাবার ছায়া থাকে। আর আমার বাবা 75, তার এজ, অনেক বয়স্ক মানুষ। এর আগেও ২ বার, একবার হার্ট ফেল হয়েছিল, আরও একবার হার্ট অ্যাটাক হয়েছিল। আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের বাবাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া আদায় করি। সবাই আমার জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার তরফ থেকে, আমি তো জানি না কারা দেখছেন এই ভিডিওটা, শুনছেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওতে আমি একটি দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং দিন দোয়া ইবাদত চ্যানেলে একটি কমেন্টের কোশ্চেনের অ্যান্সার দিব। তার আগে, ভিডিও শুরু করার আগে কিছু বলে নিতে চাই। আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন, অনার্স মাস্টার্স করা, লয়ের একজন গ্র্যাজুয়েট করা একজন সাধারণ সিম্পল একজন মানুষ। আমি কোনো আলেমা নই, আমি কোনো পিএইচডি করা নই ধর্মের ব্যাপারে। আমি কোনো মাদ্রাসার শিক্ষকও নই। কিন্তু আমি আমার চলার পথে যতটুকু প্রবলেম দেখেছি বা যেখান থেকে আমি শিখছি, যেভাবে আমি শিখছি, আমি জাস্ট আমার মতো কাউকে সাহায্য করার জন্যই এই চ্যানেলগুলো আমি বানিয়েছি, এই ভিডিওগুলো আমি পোস্ট করি। কারণ আমার মনে হয় আমার জীবনটা য আপনারা যারা এখন পাচ্ছেন, যারা অনেক কম এজ, কেউ ইন্টার পড়ে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার পড়ে। আমার মনে হয় কি, আমি যখন এরকম সময় ছিল আমার, আমি যদি এই ভিডিওগুলো তখন পেতাম, তাহলে আমার জীবনটা বোধহয় আজকে অন্যরকম গোছানো থাকতো। শুধুমাত্র সেই কারণে এবং কিছু সোয়াব কামনার উদ্দেশ্যে এই চ্যানেল খোলা আমার এবং ভিডিওগুলো পোস্ট করা, যাতে একটু হলেও মানুষের সুবিধা হয় বা একটু হলেও মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়, তাদের ডিপ্রেশন, টেনশন, হতাশা ভুলতে পারে। কারণ আমি জানি না মানে কতজনের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাবে। এখন তো এরকম অনেক চ্যানেল আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে এবং অন্যান্য কান্ট্রিরও আছে, পাকিস্তানের আছে। আমি বলব আপনারা সেগুলোও দেখবেন। আমার চ্যানেলে যারা আসবেন, আপনারা ওইসব ভিডিওগুলোও দেখবেন, আপনাদের নলেজ বাড়াবেন। আমরা অনেক কম জানি। আমার ধারণা, মানে এত কম জানি আমরা বাংলাদেশিরা, মানে আমার মনে হয় কি এই সুযোগগুলা, মানে আল্লাহ তাআলার ইচ্ছা আসলে। মানে আমরা খুবই, খুবই কম জানতাম। মিজানুর রহমান আজহারি থেকে আসলে আমাদের, কারণ অন্যান্য হুজুরকে আমরা অতটা বেশি আলেম যারা, তাদেরকে অতটা আমরা সুযোগ দিতাম না। তাদের দোষ না, আমরা সুযোগ দিতাম না। কিন্তু আমাদের জানার পরিধি খুবই, খুবই কম, মানে খুবই কম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বেশি, বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকেও বেশি, বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জান্নাতুল মাওয়া আপু লিখেছেন, আপু সূরা ইউসুফ পড়ে কি কেউ তার একতরফা ভালোবাসাকে হালালভাবে পেয়েছে? আসসালামু আলাইকুম আপু। আমি যতদূর জানি আপনি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন। আপনাকে বড় বোন হিসেবে বলছি, আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটাকে আপনি এখন এক সাইডে রাখবেন। আপনি আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করবেন। আর আমি বলছি, আপনি হতাশ হবেন না। আপনি আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস হবেন, আপনি ভালো রেজাল্ট করবেন, ভালো লেখাপড়া করবেন, তাহলে ভালো রেজাল্ট হবে এবং ভালোভাবে আল্লাহ তাআলার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন ওভাবে চলবেন, নবী রাসূলের কথা মতো চলবেন। এবার আসি, আপু সূরা ইউসুফ পড়ে কেউ তার একতরফা ভালোবাসাকে হালালভাবে পেয়েছে কিনা? আপু, আমাদের জন্মানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং
দুনিয়াবিদি জিনিস তার সাথে সাথে চলে এসেছে। তো প্রথমে আমরা ইবাদত করব। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কোরআন শরীফ, আপনি যে কোনো কোরআন শরীফ একটা সূরা পড়বেন, কয়েকদিন পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন, আপনি বাংলা অর্থসহ পড়বেন। তখন আপনি বুঝতে পারবেন যে এই যে কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবনের যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য। সূরা ইউসুফ পড়ে অনেকেই তার কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ করেছেন। আমি এরকম শুনতে পেয়েছি, তাই আমি আপনাকে সাজেস্ট করেছি। আমার ধারণা না, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনার একতরফা ভালোবাসাকে হালালভাবে আপনার জীবনে পৌঁছে দিবেন। তবে সেটা শুধুমাত্র কোন সময় দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আর সূরা ইউসুফ আল্লাহ তাআলার কোনো কালামের উপরে আপনি অবিশ্বাস রাখবেন না। কারণ এগুলো সবকিছুই আল্লাহ তাআলার কাছে ইবাদত করার একটা মাধ্যম। সূরা ইউসুফ আ এমন একটা সূরা যেখানে পুরো একটা নবীর জীবনী এই সূরা ইউসুফ এর মধ্যে আছে। ইউসুফ নবীর জীবনী আছে। আর কোনো সূরা কিন্তু এরকম নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সন্তান মারা গিয়েছিল, তার ছেলেরা, এবং যখন তিনি নবুয়ত পাচ্ছিলেন না অনেকদিন পর্যন্ত, তার প্রিয় চাচারা তাকে কষ্ট দিত, ইসলাম ধর্ম কেউ গ্রহণ করত না। তখন উনি খুব ডিপ্রেশনে ছিলেন এবং খুব হতাশায় ছিলেন। তখন এই সূরাটা নাজিল হয় যে, তুমি দেখো আ তোমার আপনজনরা যেভাবে তোমাকে কষ্ট দিচ্ছে, ঠিক তোমার তো গোত্রের মানুষরা তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু ইউসুফকে তো তার রক্তের ভাইয়েরা, সৎ ভাই হলেও তো রক্তের ভাই, তারা তাকে কষ্ট দিয়েছে। এবং সূরা ইউসুফ আমরা দেখতে পারি সূরা ইউসুফ এর মধ্যে অনেকগুলো মোটিভেশনাল আয়াত আছে। যেমন নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে সে কি হলো? মিশরের আজিম হলো। আবার ইউসুফ নবীর বাবা কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত তিনি তার ছেলের জন্য অপেক্ষা করে কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের দুজনের মিলন কিন্তু শেষে হয়েছিল। তাই সূরা ইউসুফে পড়ে ইনশাআল্লাহ আপনার কল্যাণ হবে। আপনার একতরফা ভালোবাসা আপনার জন্য যদি কল্যাণকর হয় তাহলে অবশ্যই আসবে। তবে কোনো ভুল ডিসিশন নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন এবং যে কোনো দোয়ার ক্ষেত্রেই আপনি বলবেন, আল্লাহ আমার জন্য যদি অমুক ব্যক্তি কল্যাণকর হয়, তাহলে তুমি তাকে আমার জীবনে আফিয়ার সাথে পাঠাও, এবং তিনি যদি আমার জীবনে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তুমি আমার জীবনে সে আসলে যেভাবে কল্যাণকর হতো, তুমি তাকে আমার জীবনে কল্যাণকর করে আমার জন্য তুমি তাকে আফিয়ার সাথে আমার জীবনে পাঠাও। যে কোনো দোয়ার শেষে আফিয়া কথাটা বলবেনই। আফিয়া মানে কল্যাণের সাথে। যেটা আপনার জীবনে আসবে সেটা কল্যাণের সাথে আপনার জীবনে আসবে। আপনার জীবনেকে কল্যাণময় করার জন্য, উত্তম করার জন্য আসবে। জান্নাতুল মাওয়া আপু, আমার মনে হয় আমি যতটুকু পারি আপনাকে বুঝিয়েছি। আর রেজাল্ট অবশ্যই জানাবেন। আমি আপনার রেজাল্টের অপেক্ষা করব। ইনশাআল্লাহ দোয়া করি আপনি অনেক ভালো রেজাল্ট করেন, এবং এরপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে, আপনার যদি কিছু জানার থাকে বা আমাকে কিছু বলার থাকে, আপনি যেকোনো একটা চ্যানেলের কমেন্ট বক্সে, নতুন চ্যানেলের কমেন্ট বক্সে লিখলেই ভালো হয়। আপনি আমাকে লিখে দেবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং সবসময় ইস্তেগফার, দুরূদ ইব্রাহিমের সাথে দোয়া ইউনুস এবং আলহামদুলিল্লাহ বলবেন। আজকে দোয়া কবুলের গল্পটি হচ্ছে বিয়ে নিয়ে দোয়া কবুলের গল্প। বয়স তখনও ১৮তেই পড়েনি। সেই ১২ বছর থেকে শুরু হয়েছে বিয়ের তাড়া করা। অবুঝ মানুষ আমি। বিয়ের তো বউ বুঝি না। সময় নিলাম বাড়িতে। বললাম ২ বছর সময় দাও আমাকে। ঠিক ২ বছর পর জীবনে এক তীব্র খরায় উপনীত হলো। তখন প্রায় ১৭+ বয়স চলে। বাবা-মায়ের কাঁধে যেন তীব্র প্রেশার। এই যেন যন্ত্রণার বিষ। এদিকে এর মাঝে আমার দূষিত কলবে দিন বাসা বেঁধে বসেছে। কি আর করার, ভয় লজ্জা ভেঙে বাবাকে বলেই ফেললাম, দিনদার পাত্র চাই, দিনদার হলেই বিয়ে করব। বাবা আমার অত শিক্ষিত না,
দিনদার বলতে হাফেজ আলেমদের খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কাজ হলো না তাতে। বাবা হতাশ হয়ে বললেন, ওরা অমানুষ। হাফেজ আলেম পদে নিজেদের পবিত্র মনে করে, গোপনে মোটা অঙ্কে যৌতুক চায়। আমি নীরব, কি বলবো, ভাষা নেই। এই ভেবে কেটে গেল আরো 1 বছর। বিয়ের আকুলতা এবার আমার মনেও বেশ আঘাত হানছে। বছর জুড়ে দুয়ার ফোয়ার। ইস, এমন একটা দোয়া কবুলের সময় সে বছর অবশিষ্ট রাখেনি যে সময় আমি দোয়া করিনি। আমার করুণ পরিণতি এমন মোড় নিল, আমার মা বাবার মনে আশঙ্কা হলো কেউ জাদু করেনি তো। একে একে প্রায় 4-5 জন কবিরাজের চিকিৎসা নিলেন, আমার কিন্তু কোনো ফায়দা হয়নি তাতে। এর মূল কারণ আমি কবিরাজের দেওয়া তাবিজ সব গোপনে নষ্ট করে দিয়েছিলাম। আমার প্রবল বিশ্বাস ছিল নিজ দোয়ার উপর। সুবহানাল্লাহ। তারপর মহান রব আমার দোয়া মোতাবেক আমাকে আমার পিতার ন্যায় একজন পুরুষকে আমার জীবনে পাঠান। তিনি আমার উস্তাদ। উনিই আমার বিয়ের দায়িত্ব নেন। আলহামদুলিল্লাহ, তিক্ত অপেক্ষা ও সবরের দুয়ার ভেঙে আমার বিয়ে হয়। আর যার সাথে আমার বিয়ে হয় তিনি একজন অতুলনীয় জেনারেল পড়ুয়া দিনদার পাত্র। দেখতে গিয়েছিলেন শুধু তিনি, বিয়েতেও ঠিক তেমন। দু-একজন ভাই, মামা, আত্মীয় যদি এসেছিল, তাতেও আমার ক্ষুদ্রতম পর্দার কোনো ক্ষতি হতে দেয়নি তিনি। সুবহানাল্লাহ। ওনারা যমজ ছিলেন, বড় ভাইও আছে, অথচ আলহামদুলিল্লাহ আজ নিয়ে বিয়ের প্রায় 1.5 বছর হতে চলল, কেউ আমাকে দেখেনি। এতটা হেফাজতে রেখেছেন তিনি আমাকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মহান রবের অশেষ শুকরিয়া। পূর্বে সে দোয়ার কথা স্মরণ করলে আজও আফসোস করে কেঁদে উঠি। আহারে, পর্দার জন্য কতই না কষ্ট সহ্য করেছি, এমনকি মার পর্যন্ত খেয়েছি। আর আজ আমার এত দোয়া প্রতিদান হিসেবে আর নিজের পর্দা নিয়ে চিন্তা করতে হয় না। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, দোয়ায় যেন পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি আমি একটি সোশ্যাল মিডিয়ার পেজ থেকে নিয়েছি। দোয়া কবুলের অলৌকিক গল্প থেকে এই গ্রুপের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। এবং দোয়া যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কিছু চাইবেন, এভাবে চাইবেন যে আপনি জানেন আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। কারণ আপনি তখনই পাবেন যখন আপনি আপনার রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস থাকবে। যদি দেখেন আপনার দোয়া কবুল হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকছে না, তারপরও দোয়া করা ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মনে না হয়, আপনার মনে থেকে কোনো একটা আওয়াজ না আসে যে এই দোয়া আর কবুল হবে না, আপনি দোয়া করতেই থাকবেন। যদি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কিছু চাই, তাহলে কেন আমরা অনিশ্চিতের একটা পথে হাঁটবো? পূর্ণ ইখলাস ও তাওয়াক্কুলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।